নবীরা পর্যন্ত কান্নায় বেহুশ। আদম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, উম্মতের কথা মনেও থাকবে না। ইব্রাহিম নবী কাঁদবেন নিজের চিন্তা, উম্মতের কথা বাদ। কিন্তু সেই সময় রহমতের নবী হাদিসে বলেন, জান্নাতের একটা দরওয়াজা খোলা হয়ে যাবে। এখনো কিন্তু বিচার শুরু হয় নাই। জান্নাতের 8 দরজা খোলা হবে। দারোয়ানরা বারবার ডাকবে, 4 জন মহিলাকে ডাকবে, আসো, কোনো হিসাব নাই। জান্নাতের 8 দরওয়াজা খোলা, তোমরা যেই কোনো দরওয়াজা দিয়ে ঢুকে যাও, আমরা তোমাকে স্বাগতম দেওয়ার জন্য অপেক্ষায় আছি। 4 জন মহিলাকে ডাকবে, হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাবে। 4 জন মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। এদের কোনো হিসাব নাই, নিকাশ নাই, বিচার নাই। 4 জন পুরুষের নাম তো আমি এ পর্যন্ত হাদিসে পাই নাই, কিন্তু 4 জন নারীর নাম আসছে। রহমতের নবী বলছেন, জান্নাতের 8 দরজা খুলে দিয়া ফেরেশতারা ডাকবে, আসেন, তাড়াতাড়ি আসেন, জান্নাতে আপনাদের জন্য শান্তির বিছানা রেডি। নারীদের সম্মান কিয়ামতের ময়দানে। দুনিয়াতেও কত সম্মান। এরে আম্মা জান, এ জমিনে যত নবী রাসূল আসছেন সব আপনাদের অবদান। আপনারা তো তাদের মা, হাফেজে কোরআনের মা, আলেমের মা। এরে আম্মা জানেরা, আমরা পুরুষেরা জুমার জন্য মসজিদে যাওয়া লাগবে না ঘরে পড়লে হইব? ঈদের নামাজের জন্য ঈদগাহে যেতে হবে। কয় বৃষ্টি বুঝি না, দৌড়মার। আম্মা জানের কত সম্মান, কত ইজ্জত। আমার নবী বলেন, আম্মা জান, পুরুষেরা মসজিদে গিয়া জুমা আদায় করবে, ঈদগাহে গিয়া ঈদের নামাজ আদায় করিয়া যা পাবে, আম্মা জানেরা ঘরের মধ্যে থাইকা নির্জনে নিরিবিলি পরিবেশে একেবারে গোপনীয়তা রক্ষা করে যদি আম্মা জান ঘরে নামাজ পড়ে, পুরুষেরা কষ্ট করিয়া মসজিদে গিয়া যা পাবে, আল্লাহ মাদেরকে তা দান করবেন ঘরে রাখিয়া। সুবহানাল্লাহ। না কত সম্মান। আমরা পুরুষেরা যদি সহজে জান্নাতে যেতে চাই শাহাদাতের দরজা দিয়া, আম্মা জানদের শহীদের দরজা আরো কত আসান। আমাদের বেঈমানের মোকাবেলায় গিয়া যুদ্ধ করা লাগবে। নবী বলেন, মা গর্ভের মধ্যে বাচ্চা নিয়ে যখন কষ্ট করে, আম্মা জানেরা বাচ্চা নিয়ে যখন গর্ভে কষ্ট করে, খানার প্লেট নিয়েছে খাবে, বাচ্চা পেটে এমন আঘাত করেছে মা খেতে পারে নাই, চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন, এই মা যে খেতে পারলো না, এক একটা দিন রোজার বরকতের সওয়াব পেয়ে যাবে। আর জোরে বলেন। এমন ঈমান দুর্বল হইছে। আম্মা জান রাতের বেলা বাচ্চার ব্যথায় ঘুমাইতে পারে না। রহমতের নবী বলেন, এক একটা রাত কদরের রাতের ইবাদতের সওয়াব আল্লাহ দান করবেন। আম্মা জান যেদিন বাচ্চা প্রসব হব, আমি দুনিয়াতে আসব, আম্মা জানের কান্নার এত পরিমাণ আওয়াজ যে আম্মা জানের কণ্ঠের আওয়াজ বাহিরে যায় না, সে আম্মা জান বেকরার হয়ে গেছে। 7 আসমান বোধহয় মাথায় চেপে বসছে মায়ের কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন, ওই অবস্থায় কত নারী মরে যায়। বাচ্চা প্রসব কালে যদি কোনো আম্মা জানের ইন্তেকাল হয়ে যায়, বিনা হিসাবে শহীদি মর্যাদা নিয়ে জান্নাতে যাবে। ধান্দাবাজেরা, সব নিকৃষ্ট চরিত্রহীনেরা জানে ইসলাম শান্তি ছাড়া আর কিছু দেয় না, মানে না কেন? তাহলে ওরা মেয়েদের নিয়ে আর হোটেলে হোটেলে মাস্তানি করতে পারবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আম্মা জান কতটা সহজ আপনাদের জন্য আল্লাহ করে দিয়েছেন।
কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন আমার দ্বীন হেফাজতের জন্য কে হিজরত করছো, প্রথম দাঁড়াও। হাসরের ময়দানে একজন নারী পুরুষও দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন হে আল্লাহ, দ্বীন হেফাজতের জন্য প্রথম আমি হিজরত করেছি, জন্মভূমি ত্যাগ করেছি, আমি এক নারী, রহমতের নবীর মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি। রহমতের নবীর আদর্শ। এরে আম্মা জান, এ দুনিয়াতে শুধু দ্বীনের লাইনে না, দুনিয়ার লাইনে যত ভালো ভালো সন্তান আসছে মায়ের অবদানের কারণে। খাজা মঈনুদ্দিনের ঘটনা আমি প্রায় সময় বলি, আপনারা জানেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছেন ভারতে কালেমার দাওয়াত দিতে। লক্ষ লক্ষ বিধর্মী খাজা মঈনুদ্দিনের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। মঈনুদ্দিনের দিলটা বড় খুশি। আম্মা জান বলেন, ও মঈনুদ্দিন এত আনন্দিত কেন? বলে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে, অনেক আনন্দ। মা কয় তোমার আনন্দ করার কিছুই নাই, সব আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আম্মা জান আপনার অবদান কি? মা চোখের পানি ছেড়ে বলে, ও বাবা মঈনুদ্দিন, তুই আমার গর্বে যখন আসছো আমি এক রাতও ঘুমাই নাই। আমি সেজদায় পড়ে আমি মালিকের দরবারে কান্না করে দোয়া করেছি, তো দয়ার মালিক আমার গর্বের সন্তান তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও। এই আমার সন্তান মঈনুদ্দিন, তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে যতদিন পর্যন্ত দুধ পান করাইছি, আল্লাহর জাতের কসম একটা ফোঁটা দুধও আমি তোর মুখে বিনা ওযুতে দেই না। খাজা মঈনুদ্দিনের মা কান্না করে, বাবা এক ফোঁটা দুধও তোর মুখে বিনা ওযুতে দেই নাই। একটু চিন্তা করতে পারেন, এই মায়ের সন্তান জগৎ বিখ্যাত হবে না তো কে হবে? কে হবে এর সন্তান? জগৎ বিখ্যাত হবে না তো কে হবে? এরে আম্মা জান, এই জন্যই তো বাবার তুলনায় মায়ের আদর্শ আরো বেশি ভালো হতে হবে। কারণ একটা সন্তান বাবার থেকে মাকে ফলো করে বেশি, মায়ের কাছে সময় কাটায় বেশি। একটা সন্তান বাবার কাছে সময় বেশি কাটায় না মায়ের কাছে? আর মা যা করে তা ফলো করে। এজন্য দেখবেন যে ঘরের মা নামাজি, আজান যখন হয় মা কাপড় টেনে দেয়। দেখছেন নি? যখন আজানের আওয়াজ পায় যত বড় উল্টা পাল্টা মহিলা হোক না কেন কাপড় টেনে দেয়। পাশে একটা বাচ্চা, ও দেখে দেখে শিখতেছে। একদিন কাপড় টান দিছে, মা কয় গুনা গুনা টানিস না, গুনা। বাচ্চা তো গুনা বুঝে না। হঠাৎ একদিন আজান চলতেছে, মায়ের কাপড় উঠাইতে মনে নাই, বাচ্চা কাপড় টেনে দেয়, এখন আর মা উঠায় না। আম্মু গুনা গুনা গুনা, ঠিক নেই? আম্মা জান নামাজ পড়ে দেখবেন বাচ্চাটাও ওগুলো শিখে। মা আজান হওয়া মাত্র চলে গেলেন অজুখানায় অজু করার জন্য, দেখবেন বাচ্চাও চলে গেছে মায়ের কাছাকাছি। মা সুন্দর করে অজু বানাইলেন, বাচ্চাটাও মাকে দেখে দেখে অজু করতে গিয়ে আধা গোসল করে ফেলছে। মা যখন যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে, বাচ্চাটাও মায়ের পার্শ্বে দাঁড়ায় গেছে। মা হাত বুকে বাইদা আলহামদু সূরা পড়তেছেন, বাচ্চাটাও বুকে হাত বাঁধছে। মা ঠোঁট নাড়ায় নাড়ায় তেলাওয়াত করেন। বাচ্চা তো বুঝে না মা কি পড়ে, মা তেলাওয়াত করেন, কিন্তু বাচ্চাটা না বুঝা শুধু ঠোঁট নাড়ায় ঠোঁট নাড়ায়। মা যখন রুকুর মধ্যে যায় বাচ্চাটাও রুকুর মধ্যে যায়, মা যখন সেজদায় যায় বাচ্চাটাও সেজদায় চলে যায়। মা কপালার নাক ঠেকাইয়া সেজদা করে, বাচ্চাটা গাল মাটিতে লাগায় মায়ের চেহারার দিকে তাকায়। তাকায় দেখে মা ঠোঁট নাড়ায়,
বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আমার মালিকের কুদরতি অন্তরে মায়ার জোশ। আল্লাহ ডেকে বলেন, ফেরেশতা তাকায় দেখ ওই বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায়। বলে ওর মা কি বলে? বলে ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ বলে লেখ এই বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আলা। এই বাচ্চার তো আমল নামা নাই, সওয়াবগুলো মায়ের আমল নামায় উঠাইয়া দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ার রং তামাশায় ঘুরবেন? মনে তো কত আশা ছিল, কম তো আশা পূরণ করেন নাই। মনে চাইছে বেপর্দায় দৌড়াবেন, দৌড়াইলেন। মনে চাইছে গান শুনবেন, শুনছেন। মনে চাইছে নাচ দেখবেন, কম দেখেন নাই। মনের শখ মিটাইয়া পার্কে পার্কে কত ঘুরলেন, কত মোবাইল দিয়া গুনাহ করলেন। এখনো কি তওবা করবেন না? আমরাও যদি আপনার মতো বেপর্দায় আড্ডা দিতাম, নাচ গান দেখতাম, শুনতাম, পার্কে পার্কে ঘুরতাম, কেউ আমাদের বাধা দিত না। অথচ মাথার থেকে টুপিটাও খুলি না, দাড়ি কাটি না রে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ি। এরপর আবার আপনাদের পাও ধরিয়া ধরিয়া বুঝাই আপনারাও নামাজ আদায় করেন। এরে আল্লাহর বান্দা, কি লাভ? একবারও চিন্তা করলাম না, নিজের বাড়ি নিজের ঘর বাদ দিয়া, চিন্তা বাদ দিয়া আপনাদের পেছনে দৌড়াইয়া পাও ধরে ধরে এত বুঝাই কেন? কি লাভ? আপনারা যে আমাকে টাকা দিবেন তাও তো না, বরং আমাদের গালি দেন তাও শুনি, আমাদের বিরোধিতা করেন তাও জানি, টুপির বিরুদ্ধে বলেন তাও জানি, দাড়ির বিরুদ্ধে বলেন তাও জানি, জামার বিরুদ্ধে বলেন তাও জানি, মাদ্রাসার বিরোধিতা করেন তাও জানি। এরপর আমরা আপনাদের জবাব দেই না, গালি দেই না, বরং বিনয় হইয়া হইয়া আপনাদের কাছে নরম ভাবে বয়ান করি, পাও ধরে ধরে বয়ান করতে চাই। ও আল্লাহর বান্দারা, কারণটা কি? একমাত্র কারণ শুরুতেই কিন্তু বলছিলাম, দিনের সহি বুঝ বড় কঠিন সম্পদ। দিনের বুঝ যখন আসবে, মরিয়া গেল বান্দা আর নামাজ ছাড়বে না। চিন্তা ভাবনা করে দেখলাম, ওরে টাকার পেছনে, বাড়ির পেছনে বেপরদায় গুনাহ কইরার কয়দিন? ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে গুনাহ করিয়া করিয়া কেউ তো দুনিয়াতেই সম্মান পায় না, আখিরাতে তো কিছুই পাবে না। অথচ নবীর তরিকা মানার কারণে আলহামদুলিল্লাহ, যত মানুষ যতই গালি দেয় না কেন, সামনে আইসা সালাম না দিয়া কথা বলে না, ঠিক নেই? যত মানুষ আমাদের বিরোধিতা করুক না কেন, কিন্তু সামনে আইসা সালাম দেয়, মোহাব্বত কইরা দোয়া চায়, হুজুর দোয়া করবেন, আমার মতো গুনাহগার কেউ নাই। এই সম্মান টাকা দিয়া পাওয়া যায় না। এই চিন্তা ভাবনা করে দেখলাম, আসলেই আমার মাওলার কথাই তো ঠিক, নবীর কথাই তো ঠিক। নবীর কথা মানার কারণেই তো আজকে এত সম্মানে আছি, নবীর আদর্শ মানার কারণেই তো এত সালাম পাইতেছি, নবীর আদর্শ মেনে চলার কারণেই তো এত সম্মান, এত মোহাব্বত, এত ভালোবাসা। এই জন্যই চিন্তা করে দেখলাম, আল্লাহর নবীর আদর্শ ছাড়া আর কোনো ভালো আদর্শ নাই। আর আল্লাহর কোরআন সত্য, এ কোরআন ছাড়া সত্য কোনো কিতাব নাই। আল্লাহর কোরআনে স্পষ্ট, গুনাহ করলে কি ক্ষতি হবে, নেক আমল করলে কি লাভ হবে, তাও স্পষ্ট বলা আছে। ওরে আল্লাহর বান্দারা, চিন্তা ভাবনা করে দেখলাম, নবীর হাতে কালেমা পড়িয়া সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়া, এরপরেও যদি কান্না করেন কবরের ভয়ে, হাসরের ময়দানে দাঁড়াবার ভয়ে, আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, কিছুই নাই, মানুষকে দেখাবার জন্য যা করি, আল্লাহর কাছে আমি কেমন করে দাঁড়াবো?
এই চিন্তা করে চোখের পানি ছেড়ে দোয়া চাই, দোয়া করি। ও আল্লাহর বান্দারা, আমরা নামাজ পড়িয়াও কাঁদি, দাড়ি রাখিয়াও কাঁদি, ভয় ভয়। আল্লাহর আযাব বড় কঠিন। আর আপনারা যারা নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, পর্দা করেন না, বেপর্দায় চলেন, মা বাবার সাথে বেয়াদবি করেন, আলেম ওলামার সাথে বেয়াদবি করেন, শিক্ষকের সাথে বেয়াদবি করেন, মানুষের উপরে জুলুম করেন, আপনাদের হালাতটা আরো কত ভয়ঙ্কর হবে। দুনিয়াতেই তো মাওলায় দেখায়া দেয়, ওরে টাকা পয়সা নিয়ে জুলুম করিয়া বাড়ি ছাইরা পালায়া গেল। ওরে টাকা পয়সা জুলুম করিয়া কেউ দুনিয়াতে সম্মানে থাকতে পারে নাই। কই নমরুদ, কই সাদ্দাত, কই হামান, কই কারুন, কই ফেরাউন, কই আবু জাহাল, কই আবু লাহাব, এক এক করে সব ধ্বংস হয়ে গেল। চিন্তা ভাবনা করে দেখলাম মদিনার আদর্শ ছাড়া শান্তির কোনো পথ নাই। ও আল্লাহর বান্দারা, এই জন্যই তো তাকায়া দেখলাম কত মানুষ যদিও মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু এরপর অনেক সম্মান। কেন বলি? স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ে না, কলেজে পড়িয়াও দাড়ি কাটে না, বেপর্দায় চলে না। কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত প্রফেসর ডাক্তারি করে, নামাজ ছাড়ে না, ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ ছাড়ে না, প্রফেসরি করিয়াও নামাজ বাদ দেয় না। চিন্তা করে দেখলাম তারাও তো আমার মাওলার দিনের বুঝ পেয়ে গেল। কত র্যাব, কত আর্মি, কত পুলিশ, কত বিডিআর নামাজ পড়ে, দাড়িওয়ালা অভাব নাই। জেনারেল লাইনে থাকিয়াও কত মানুষ দিনের বুঝ পাইয়া নবীর আদর্শের আপন গলার মালা বানায় নিল। তাহলে আমি কেন পারবো না? একজন জেনারেল লাইনের মানুষ যদি নবীর তরিকা মেনে পর্দা করে, আমি কেন পারবো না? আমার এখনো তো তৈরি হওয়া খুবই জরুরি, প্রয়োজন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন সত্য, গুনাহগারের আযাব হবে তাও সত্য। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, বেতের বাড়ি সহ্য করা যায় না, মশার কামড় সহ্য করা যায় না। অতএব এখন থেকে তৈরি হয়ে যাও, গুনাহ নিয়ে যেন আজরাইলের হাতে ধরা না পড়ো। এরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে অনেক অন্যায়কারীরা অন্যায় করা অবস্থায় পুলিশের হাত থেকে বাঁচিয়া চলতে চায়। পুলিশ দেখলে ধরা পড়লে উপায় নাই। ওরে যারা গুনাহগার, আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া তওবা করো। কারণ গুনাহ অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা পড়ো, কই ছেলে, কই মেয়ে, কই বাড়ি গাড়ি কিছুই না, সাদা 3টা কাপনের প্যাকেট বানায় কবরে নিয়ে যাবে। আজকে আমার এত সম্মান, এত কিছু, কেউ আমার নাম নিবে না। তবে মানুষের সাথে যদি ভালো ব্যবহার করি, জুলুম না করি, মানুষের সাথে ভালো আচরণ করে যাই, আল্লাহর হুকুম মতো চলে যাই, মানুষ তখন দোয়া করবে, স্মরণ করবে। আর যদি অন্যায় করি, জুলুম করি, স্মরণও করবে না, দোয়াও করবে না, আল্লাহ আমাকে আর ভালো রাখবেন না। অতএব হেদায়েতের মালিক আমার আল্লাহ। এখনো যারা নামাজ ধরতে পারো নাই রে যুবক বাবারা, স্কুলে পড়ো, নামাজটা ধরে ফেলো, কলেজে পড়ো, নামাজ ছাড়িও না, দাড়ি কাটিও না, বেপর্দায় চলিও না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শের মালা গলায় লাগায়া চলো। আল্লাহর কাছে খাঁটি তওবা করো। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপর্দায় চলবা না, মা বাবার বরদোয়া নিবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। এই ময়দানে তাকায় দেখেন কত আপনার মোহাব্বতের বান্দারা হাত তুলেছেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, কত যুবক ছাত্র, পর্দার আড়ালে কত মা বোনেরা। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আজকে তওবা করলাম, আর গুনাহ করব না রে আল্লাহ। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, ব্যবসায়ী চাকরিজীবীদের কবুল করে নেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদের আবেদা পর্দাগুলো কবুল করেন। দ্বিতীয় কাজ হলো সার্বিক সহযোগিতা করা। কমায় দাও। সহযোগিতার কয়েকটা ধরনও আছে। সন্তান দিয়ে হোক, মাদ্রাসার ছাত্রদের খেদমত করে হোক। অনেক ছাত্র অসহায়, খরচ দিয়ে পড়তে পারে না, খানা দিয়ে সহযোগিতা করা, পোশাক দিয়ে সহযোগিতা করা, বস্ত্র দিয়ে সহযোগিতা করা, অর্থ দিয়ে সহযোগিতা করা। আলহামদুলিল্লাহ, আপনারা কম বেশি যা পারেন দেন। আল্লাহ আপনাদের দান কবুল করেন। আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে নগদ 1500, যা পারি সাধ্য মতো। দান করলে ক্ষতি হয় না, অনেক লাভ, নগদ লাভ, বাকিও না। কিন্তু এটা ধরে দেখানো যাবে না। দান করলে হায়াত বাড়ে, এটা ধরে দেখানো যাবে? দান করলে রিজিকে বরকত বাড়ে। রাতারাতি আপনি ধনী হয়ে যাবেন, বিষয়টা এমন না, বরং আপনার অর্থের মধ্যে বরকত আসবে। 50 লক্ষ টাকায় যা না হবে, 10,000 টাকা আল্লাহ তা করে দিবেন। দান করলে মুসিবত থেকে আল্লাহ কুদরতের দ্বারা ফেরেশতা দিয়ে হেফাজত করেন। দান করলে কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন। স্বেচ্ছাসেবক যান, নেমে যান, সবাই বিসমিল্লাহ বলে যা পারি দেওয়ার চেষ্টা করি। ব্যাগওয়ালারা দ্রুত নামতে হবে। যা পারি কম বেশি দেওয়ার চেষ্টা করি। আল্লাহ সবাইকে কবুল করেন। এই ওরে বসায় দাও, বসো। দ্রুত কালেকশন করে স্টেজে পৌঁছায় দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان
ما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو مقبول ہے شاذ ہے قابل تو بہت ہے مقبول ہے شاذ ہے قابل تو بہت ہے آئینہ کے مانند تو نہیں دل تو بہت ہے آئینہ
ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह पाकेर प्रिय बान्दा हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर प्रिय उम्मतगण, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের ভেতর থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হক, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস, বরকতি মজলিসে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুসলমানের একটি আওয়াজ বাতিল ভণ্ডদের জন্য একটি আতঙ্ক। মুসলমানের আওয়াজকেই আজ বাতিলরা অনেক অনেক ভয় করে, কারণ আওয়াজের মধ্যে ঈমানের ঘ্রাণ আছে। যে আওয়াজে ঈমানের ঘ্রাণ আছে ওই আওয়াজ বেঈমান সহ্য করতে পারে না। সবাই মোহাব্বতে আর একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। सबाई पढ़ें और मोहब्बते एक आवाज़े पढ़ें एक बार सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम बला मात्र आल्लाहर पक्ष थेके तीनटा पुरस्कार आपनारा पेये गेছেন। प्रथम पुरस्कार 10টা गुना माफ হয়ে গেছে, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে, তৃতীয় পুরস্কার আল্লাহর আদালতে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। কয়বার পড়ার কারণে 3টা পুরস্কার? একবার। তাহলে এটা যদি 100 বার পড়েন, 200 বার পড়েন, 300 বার পড়েন, আল্লাহ বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। हर के बाशुद आमिले सल्लु मुदाम आतिशे दो जुक्शवद बरवे हराम। दरुদের আমলে অনেক লাভ, দুনিয়াতেও লাভ, আখিরাতে তো লাভ আছেই। ব্যবসার ঝামেলার সমাধান দরুদের আমল, সংসারে সমাধান দরুদের আমল, চাকরির ক্ষেত্রে ঝামেলার সমাধান দরুদের আমল। পাওয়ারফুল একটি আমল দরুদের আমল। আল্লাহ পাক
দরুদের আমলকে আমাদের আপন করে নেয়ার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, মদিনাতুল উলুম এলেমের শহর শাব্দিক অর্থ, আর সেই এলেমের বরকতেই আজকের এই আয়োজন। আজকে আমাকে এখানে আসা কয়েকবার এই মাদ্রাসা, কারণ যেই ফুলে মধু আছে ওখানে ভ্রমর যাবে, যেখানে এলিমের গন্ধ আছে সেখানে এলিমওয়ালারা বা এলেম যারা নিতে চায় তারাই যাবে। আল্লাহ পাক এই মাদ্রাসা কবুল করেন। আজকে যারা পাগড়ি নিল হাফেজে কোরআন, আল্লাহ এদেরকেও কবুল করেন। এর বরকতে আল্লাহ পুরো এলাকায় শান্তি দান করেন। কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন। আপনারা অনেক দূর থেকে কষ্ট করে আসছেন, আল্লাহ পাক এই কষ্টকে নাজাত ও হেদায়াতের জরিয়া হিসেবে কবুল করেন। অন্তরে রসুলের মোহাব্বত আছে, আল্লাহর মোহাব্বত আছে, এজন্যই আপনারা এখানে আসছেন এবং এখানে বসছেন। আমি বিশ্বাস করি, সত্য তো কথা কি? সবাই একটু স্বীকার করেন, রসুলের মোহাব্বত আছে তো? যদি মোহাব্বত অবশ্যই আছে, তারপরে আমি চাই অজান্তে কোনো মোহাব্বতের মাঝখানে যেন গ্যাপ তৈরি না হয়। সেটা কি? রসুলের সুন্নত, কোনো মজলিসে যখন বসো মাঝখানে ফাঁকা রাখবা না, এটা রসুলের সুন্নত, ফাঁকা না রাখা। এতটুকু সুন্নতের মোহাব্বত যদি আপনাদের অন্তরে থাকে, শোনার পরেও যদি যে না নবীর মোহাব্বত অন্তরে রাখা দরকার, তারা দয়া করে ফাঁকা রাখবেন না। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আসছেন সওয়াবের আশায়, এমন কোনো আমল বা আচরণ যেন না হয় যে আচরণে আপনি সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবেন। এটা এমন একটা প্যান্ডেল, কাউকে জোর করে বসানো যায় না এবং বসানোর কোনো অনুমতি নেই। দাওয়াত দেওয়া হয়েছে, আসবেন। যার কপাল ভালো সে আসবে, যার কপাল ভালো না সে আসতে পারবে। এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মোনাজাত দিয়ে যাইতেও কপাল লাগে। সব কপালওয়ালারা এখানে আসতেও পারে না, আসার পরে বসতেও পারে না। আর কপাল যদি পুড়ে যায় তো আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন, রসুলের বয়ানও ওর কপাল খুলবে না। প্রোগ্রামের প্রচারণা চলতেছিল অনেক দিন ধরে, অনেকে শুনছেন, আসার নিয়ত করেছেন, আসতে পারেননি। জরুরি কারণে যদি আসতে নাও পারেন, আল্লাহ তাদেরকে সওয়াব দিয়ে দিবেন। আর একদল আল্লাহর বান্দারা আসছেন ঠিক, কিন্তু এই বেহেশতের বাগানে বসতে পারেননি, কারণ চাইলেই বসা যায় না আল্লাহ যদি কবুল না করেন। আপনাদের এই অঞ্চলে অনেক টাকাওয়ালারা আছে, চাইলে বছরে 2-1 বার বাইতুল্লাহ হজ করে আসতে পারে, উমরা করে আসতে, কিন্তু বছর কেন যুগ হয়ে গেছে যেতে পারে না। কেন? টাকা থাকলে বাইতুল্লাহ যাওয়া যায় না, আল্লাহ কবুল করতে হয়। তাহলে যারা আসতে পারে না তাদের চিন্তা ভিন্ন, কিন্তু তাদের জন্য দুঃখ যারা ওয়াজের নামে আসিয়া ওই বেহেশতের বাগানে বসতে পারে নাই। এরা দোকানপাটে ঘুরে আড্ডা দেয় আর কবিরা গুনাহ করে। কত নিকৃষ্ট কপাল যে বাড়ির থেকে ওয়াজের নাম নিয়ে এসেও বেহেশতের বাগানে আসতে পারে নাই। কত নিকৃষ্ট কপাল। দোয়া করি আল্লাহ তাদের হেদায়াতের দৌলত দান করেন। উলামায়ে হযরত আলোচনা রেখেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। গোপনে 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 কালেমার দাওয়াত চলতেছে।
নামাজ পড়ে তাও গোপনে, পর্দার ভেতরে, চারদিকে দুশ্মন। মাত্র ৩৯ জন মুসলমান রসুলের হাতে। কতজন? মাত্র ৩৯ জন মুসলমান। গোপনে গোপনে নামাজ চলে, গোপনে গোপনে কিছু দাওয়াত চলে। ডাইনে বামে পাহারাদার রেডি করছে, কোনো দুশ্মন আসার আগে আমগো জানাইও। এই দাওয়াত কে দিতেছেন? আরে ভাই কথা বলেন না কেন? ৩৯ জন মুসলমান মাত্র, গোপনে দাওয়াত চলতেছে। দাওয়াতের কাজ কে করতেছেন? স্বয়ং রসুল। যেই রসুলের শরীর মোবারকে মশামাছি পড়া হারাম, যেই রসুল আল্লাহর কাছে চাইলেই আল্লাহ জাগাত নগদ দিয়ে দিবেন, একটু চিন্তার বিষয়। সেই রসুল গোপনে গোপনে কালেমার কথা বলেন, দাওয়াত দেন। আবার বাইরে পাহারাদারও রেডি রাখছেন। তুমি বাইরে পাহারা দাও, কোনো দুশ্মন যেন এসে হামলা করার সুযোগ না পায়। 11 জন মাত্র মহিলা মুসলমান, আর পুরুষ কয়জন? ৩৯ জন। স্বয়ং রসুলের হালাত যদি এমন হয়, যে রসুলের চেহারা দেখলে বেঈমানের অন্তর কেঁপে উঠে, যে রসুলের জন্য সারা দুনিয়ার মখলুকত আশেক, সেই রসুলের অবস্থা যদি এমন হয়, আমরা তো হাজার শুকর আদায় করি যে আলহামদুলিল্লাহ বাদশার হালাতে আমরা এখনো দ্বীনের কথা বলতেছি। কথা ঠিক না? আমাদের কোনো পাহারাদার রাখার দরকার আছে? নেই। তো উলামায়ে কেরামের কথা কোরআন সুন্নাহর আলোকে আপনারা শুনছেন, বাকি এখন আমল। আমরা নতুন কোনো বয়ান করব না, যেগুলো আপনারা জানেন ওগুলোই বলবো। তো ওগুলো বলবো কেন? আপনি জানেন ঠিক, কিন্তু মানার মতো সেই অবস্থা অন্তরে এখনো তৈরি হয়নি। ওয়াজ মাহফিলে বসলে এরকম অন্তর তৈরি করাই হলো মাকসাদ। এ কারণেই আমি হাদিস পড়েছি, আয়াত পড়েছি। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কেমন উত্তম আদর্শ? যেই আদর্শের মতো আর জমিনে দ্বিতীয় কোনো আদর্শ কারো কাছে নেই। নবী যেমন শ্রেষ্ঠ, তার আদর্শও কি শ্রেষ্ঠ। হাদিস পড়েছি, আল্লাহর রসুল বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহহু ফিদ্দীন। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন ভালোবাসবেন, হেদায়াত দিবেন। কল্যাণ চান আল্লাহ যার, তাকে আল্লাহ পাক তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। আচ্ছা, আপনাদের পেটে কি বেশি ক্ষুধা লাগছে? হালকা পাতলা ক্ষুধা আছে, সেই ক্ষুধা কি বাদাম খাইলে যাবে? কেন এগুলো করেন ওয়াজের প্যান্ডেলে বসে? এই আকাম চলে, এই জন্য আর বরকত কমে যাইতেছে। বেশি বুঝেন তো, এই বেশি বুঝেই এই জাতির এই হালাত। বেশি বুঝার কারণে আলেমের কথা ভালো লাগে না, ইমামের কথা ভালো লাগে না, নিজের ভুল দেখে না, হুজুরের ভুলটা আগে ধরে ফেলে। ওয়াজের প্যান্ডেলে আপনি 2 ঘন্টা না খাইলে কি হবে? এতে বরকত থাকে না। এখন এই কথা আমি বুঝাবো কাকে? বুঝার মানুষ নেই, বুঝানোরও মানুষ নাই, বিরোধিতার মানুষ আছে। বুঝবে না, উল্টা বিরোধিতা করবে যে বাংলাদেশে উনি একজন হুজুর, আর কোন হুজুর নেই। বাস, আল্লাহ হেদায়াত দান করুন। আবার প্যান্ডেলের এই মাঠের মধ্যে দোকানগুলো দিলেন কেন?
কি বলবো, ওয়াজ হবে মাত্র 2-4 ঘন্টা সর্বোচ্চ, সেই উপলক্ষে মার্কেট কেন? মার্কেট তো এখানে আছে, স্থায়ী মার্কেট, কারো খাওয়ান দরকার সেখানে যাবে। হ্যাঁ, সাময়িক কিছু হইতে পারে, আতর টুপি, হ্যাঁ এই সমস্ত জরুরতের সামান্য কিছু হতে পারে, কিন্তু এমন মার্কেট হয় সেখানে মেয়েরা ঘুরে, মহিলারা ঘুরে, পুরুষ ঘুরে, আর এগুলো প্যান্ডেল থেকে অনেক দূরে রাখা দরকার যাতে মাহফিলের বরকত নষ্ট না হয়। বুঝাতে পারবো না কথাগুলো বলে। আমি এভাবে বলি যে একটা থানায় পুলিশ আসামি নিয়ে বেতের বাড়ি দেয়, কাঁদে না। আর এটা এমন বরকতি মজলিস যে বয়ান চলে, আল্লাহ ওয়ালারা বয়ান করেন, আর মানুষ 200 হাত দূরে বসে কান্না করে, ওকে মারলো কে? এতটুকু চিন্তা করবেন যে আসলে বরকতটা কি জিনিস। পুলিশে বেত দিয়ে মারতেছে, কাঁদে না, আর আল্লাহ ওয়ালার বয়ান চলতেছে, মাঠের পেছনে মানুষ কাঁদতেছে। এটা এমনি তো হয় না। আল্লাহর রসুল বলেন, আল্লাহ যাকে কল্যাণ দিবেন ইচ্ছা করেন তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। তাফাক্কুহ ফিদ্দীন তার মানে হলো দ্বীনের সহি বুঝ পাওয়া, আর একটা হলো তাআল্লুম ফিদ্দীন, দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা, ইসলাম সম্পর্কে জানা, আর একটা হলো ইসলাম সম্পর্কে পরিপূর্ণ নিজেকে তৈরি করা। এটা তাফাক্কুহ ফিদ্দীন, অর্থাৎ দ্বীনের সহি সমঝ, দ্বীনের বুঝ। আমাদের বয়ান হচ্ছে আপনারা যে কথা জানেন এগুলোই, তাহলে দ্বীনের কথা জানার তুলনায় আমাদের গুরুত্ব বেশি দ্বীনের বুঝ তৈরি করা। কারণ দ্বীনের বুঝ যখন এসে যাবে তখন জেনারেল লাইনের মানুষটাও আর দাড়ি কাটবে না, নামাজ ছাড়বে না। আর দ্বীনের বুঝ যদি না আসে তাহলে মাওলানা নামের সাইনবোর্ড লাগাইয়াও বেপর্দায় বসে আড্ডা দিবে। দ্বীনের বুঝ আসে নাই, দ্বীন সম্পর্কে অনেক জ্ঞান আছে, বুঝ নেই। যারে আমি আর মাওলা আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি অন্তরে কি কল্পনা করতেছি, আমার আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই বুঝটা যখন অন্তরে ইস্তেহজার হবে তখন সে অন্যায়ের থেকে নিজেকে গুটায় নিবে। এটাকে বলে তাফাক্কুহ ফিদ্দীন। রাসূল বলেন, আল্লাহ যাকে কল্যাণ দেওয়ার ইচ্ছা করেন, ভালো চান, তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। এখানে আপনারা বসছেন, অনেকেই ফজর পড়েন নি, আজ আসর পড়েন নাই, জোহর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, ওয়াজ শুনতে আসছেন। অথচ রাসূল বলেন, মুমিন আর বেঈমানের মাঝখানে প্রাচীর হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন নামাজ ছাড়ে না, বেঈমান নামাজ পড়ে না। তাহলে মুমিন আর বেঈমানের চিহ্ন নামাজ, অথচ নামাজ নাই। আফসুসও আসে না যে নামাজ পড়ি নেই, আফসুসও আসে না অন্তরে যে নামাজ পড়ি নাই বা পড়া প্রয়োজন। বরং কিছু কিছু কুলাঙ্গার এরা বলে নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান তাজা। কত বড় নির্লজ্জ হলে এই কথা বলতে পারে। এর একমাত্র কারণ কি, সে জানে নামাজ পড়া জরুরি কিন্তু পড়ে না কেন? তাফাক্কুহ ফিদ্দীন নাই, দ্বীনের বুঝ আসে নাই। বুঝ আসলে সে শীতের মধ্যেও দৌড়ায় যাবে মসজিদে নামাজ পড়ার জন্য। তাকে ঠান্ডা পোশাক তাকে আটকায় রাখতে পারবে না ঘরে, বৃষ্টি তাকে আটকায় রাখতে পারবে না, রৌদ্র তাকে আটকায় রাখতে পারবে না। সে দৌড়ায় যাবে নামাজ আদায় করার জন্য, কারণ সে বুঝছে আমি নামাজ পড়লেই আমার শরীর ভালো থাকবে, আমি নামাজ আদায় করলেই আমার কাছে ভালো লাগে, মানুষ আমাকে দোয়া করবে, আমার কবর জিয়ারত করবে, আমি মরে গেলে মানুষ জানাজায় আসবে। আরে লোকটা জেনারেল লাইনে থাকলে কি হবে, নামাজ ছাড়ে নাই। এই বুঝটা যখন আসছে সে আর নামাজ ছাড়ে না। আর এই বুঝ যখন আসে নাই
তখন হুজুর হইয়াও নামাজ অনেক সময় ঠিক মতো আদায় করে না। এর নাম তাফাক্কুহ ফিদ্দীন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সহি বুঝ দান করেন। ছোট্ট এক টুকরো আয়াত পড়েছি রাসূলের শান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তরজমাটা আমি বলে দিয়েছি, ব্যাখ্যায় ঢোকার আগে অল্প টাইম শুধু কিছু ভূমিকা আপনাদের সামনে পেশ করছি। পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করার আগেই সিদ্ধান্ত নিয়েছেন স্থায়ী মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষ সৃষ্টির আগেই আল্লাহর সিদ্ধান্ত মানুষ হবেই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। জিনেরাও শ্রেষ্ঠ হবে না, নূরের সৃষ্টিরাও শ্রেষ্ঠ হবে না, একমাত্র শ্রেষ্ঠ হবে মানুষ। স্থায়ী সিদ্ধান্ত করেছেন মানুষ বানাবার আগেই। আল্লাহ সে সিদ্ধান্ত কোরআনে বলেই দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, বড় শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন, জমিনে চলার মতো রাস্তা খুলে দিলাম আমি আল্লাহ। সাপ চলে, ওর একটা আলাদা রাস্তা আছে, আছে না নাই? কুকুর হাঁটার রাস্তা আছে, বাঘ চলার রাস্তা আছে, মাছগুলো চলে ওদের রাস্তা আছে। মানুষ চলার রাস্তা হলো শ্রেষ্ঠ রাস্তা। এমন রাস্তা বাঘের জন্য নাই, এমন রাস্তাটা কোনো প্রাণীর জন্য নাই। আল্লাহ বলেন, আমি তৈরি করে দিলাম জমিনে চলার জন্য উত্তম পথ। শুধু তাই না, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করে দিলাম। পানির মধ্যে চলে মানুষ, লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায়। মানুষের মেধা খাটাইয়া ওই লোহা দিয়া আবার সুন্দর বড় বড় স্টিমার বানাইয়া ভাসমান হইয়া এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে যায় ব্যবসার জন্য। আল্লাহ কয়, বান্দা তুই নিজে বানায় বাহাদুরি করিস না, তোকে বানানোর মতো মেধা দিয়েছি আমি আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষের জন্য জমিনে উত্তম খানার আয়োজন করেছি। আমি পিপিলিকার খানাও দেই, কুকুরের খানাও দেই, জঙ্গলের প্রাণীর খানাও দেই, নদীর মধ্যে হাজার হাজার মাছের খানাও আমি আল্লাহ দেই। উড়ন্ত পাখির খানাও কে দেন? জবান খুলেন, কে দেন? গর্তাওয়াকুল মিকুনি হার সুবহ শাম মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জেমখা আজ ইনসোজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। জঙ্গলের প্রাণীর রিজিক আল্লাহ দেন, নদীর মধ্যে হাজারো মাছের খানা কে দেন? জঙ্গলের প্রাণীরা কি সকাল 8টায় বাজারে আসে খাইতে? ওদের জায়গা মতো খানা আল্লাহ পৌঁছাইয়া দেন। কিতাবের মধ্যে আছে, একটা কাক যখন বাচ্চা দেয়, কাক কাক চিনেন তো? কি কামনে এলাকায়? হ্যাঁ, কাউয়া। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খাওয়ার, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল, পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। বাংলাদেশে এই পরিমাণ গন্ডগোলের কারণে হুজুরেরাও এক জায়গায় হইতে পারে না, পারবে কিনা জানাও নাই। তবে রেডি থাকেন, মায়ের কপালে আরো আছে, রেডি থাকেন। বহু ফিডে আছে কপালে, কি পরিমাণ ফিড আছে কপালে আছে, কোনো সীমানা নেই। আর যদি ইমান টিমান বাদ দিয়ে চলেন, মানে দাবি করবেন মুসলমান, দাড়ি রাখবেন না, দাবি করবেন মুসলমান, সুদ খাইবেন,
দাবি করবেন মুসলমান, পর্দা করবেন না, আপনার কোনো টেনশন নেই। আপনি দুনিয়ায় বাদশাহ, কিয়ামতে বিনা হিসাবে জান্নাত। কি? আর যদি কোন না মুসলমান দাবি করলে চাপাবাজি না, দাড়ি রাইখা মুসলমান দাবি করব, টুপি ওয়ালা মুসলমান হব, আল্লাহকে ধোকা দিব না, তাহলে রেডি থাকেন পিডা খাওয়ার জন্য। আল্লাহ, দুনিয়ার অবস্থা বড় খারাপ। করোনা দিয়েই এ পৃথিবীটাকে মাজা ভেঙ্গে দিয়ে গেছে এক করোনা, আর সোজা হবে না, আর জীবনে সোজা হবে না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আপনারা তো মনে করেন স্বাধীন স্বাধীন স্বাধীন, না? কিসের স্বাধীন? স্বাধীনের ব্যাখ্যা কি? হুজুর বয়ান করবে, তার বয়ানে বাধা দিবে, এই স্বাধীন? মসজিদের খতিব সাহেব বয়ান করবে, বয়ানের উপরে রেস্ট্রিকশন আসবে, এই স্বাধীন? কিসের স্বাধীন? মহিলারা রাস্তায় নামছে কোরআনের ভুল ধইরা, যে কিছু কিছু জায়গায় আল্লাহ পাক ইনসাফ করে নাই, তাও এই ভুল ধরতে চায় আম্মা জানেরা। এরা এখন কমিশন গঠন করে, যারা বেশ্যাবৃত্তির লাইন নিয়ে দৌড়াচ্ছে, 24 ঘন্টা জেনার মধ্যে আছে, এগুলো লাইসেন্স চায়, যে এগুলো এই কাম বৈধ। স্বাধীন না? স্বাধীন। আল্লাহ হেদায়াত দান করুন। আর আমাদের ওলামায়ে কেরাম যাও এক হবে, এই ফেসবুকের গোলামদের কারণে অনেকটাই কাছে আসাও আসতে পারে না। এদেশে ফেসবুকের গোলাম যারা আছে, আলেমের দুশ্মন, কিছু হলেই ফেসবুকে লোকমা দেয়। হুজুর সতর্ক হয়ে যান, ফেসবুকে দেয় লোকমা। এরকম বেয়াদব আছে না নেই? এই বেয়াদবদের কারণে ওলামায়ে কেরাম কাছে আইসাও আসতে পারে না। আল্লাহ হেদায়াত দান করুন। সারা বাংলাদেশে বলি, আলেমদের বিরুদ্ধে যারা লেখালেখি করে, এরা মা বাবার অভিশপ্ত সন্তান, একটাও মা বাবার ভালো সন্তান না। তো পৃথিবীতে মানুষ সৃষ্টির আগেই আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিছেন, যে আয়াত আমি আপনাদের শুনাইলাম। মানুষের জন্য উত্তম খানা কুকুরেও খায়, শুকরেও খায়, গরুয়েও খায়। মানুষের খানা কি এক? মানুষের যত খানা সব কাবারে আটকানো, যাতে ময়লা না লাগে। আপনি ভাত খাবেন, চালটা কাবার লাগায় দিছেন। আপনি রুটি খাবেন, গম কাবারে আটকানো। আপনি মাছ খাবেন, কাবার খুলে খাও। গোশত খাবেন, চামড়া দিয়ে আটকানো। চামড়াটাও খাইতে মনে চায়, পশম দিয়া কাবার লাগায় দিলেন। ফল খাবেন, কাবারে ঢুকানো। কিছু কিছু ফল আছে কাবার সহ খাওয়া যায়, যায় না? যেই কাবারগুলো সহ আপনি খেতে পারবেন, সে কাবারগুলো এতটাই সফট, এতটাই প্লেন, যে বাইরের ময়লা আটকায় না। বাইরের ময়লা আটকায় না। আর যেটা আটকায় যায়, ওইটার চামড়া সহ কাবার সহ খাওয়া যায় না। যেমন কলার ভিতরে ময়লা আটকায় বাহির থেকে, এজন্য এটা ফালায় খাও। আপেলের উপরের কাবারের উপরে ময়লা আটকাবে না, হালকা পানি দাও, ধুইয়া নাও, কাবার সহ খাও। আঙ্গুরের ময়লা আটকাবে না, কাবারটা সহই তুমি ধুইয়া খেয়ে ফেলো। তো মানুষের রিজিক এত প্রিয়। আল্লাহ তাআলা বলেন, মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ সিদ্ধান্ত মানুষ বানাবার আগেই। তো দুনিয়ায় পাঠাবার পর এদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য
আমি আল্লাহ কিছু ব্যবস্থাও দিয়েছি, যেই ব্যবস্থাগুলো ধরে রাখলে ওর সম্মান ইজ্জত কখনো নষ্ট হবে না। এই ব্যবস্থার মধ্যে দুইটা ব্যবস্থা আল্লাহ দিলেন, এক ব্যবস্থা ব্যক্তি, দ্বিতীয় ব্যবস্থা কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী আমার, তিনিও আসলেন মক্কা নগরীতে। কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ এটাও দিলেন মক্কা নগরীতে। তবে ব্যবধান, আল্লাহ যে দুইটা ব্যবস্থা দিলেন কিতাব আর ব্যক্তি, এই দুই ব্যবস্থা যারা মেনে চলবে তারা দুনিয়ায় বাদশা, আখেরাতেও বাদশা, এদের কোনো সম্মানও কখনো যাবে না, ঈমানও যাবে না। তবে এই দুই ব্যবস্থার মধ্যে পাওয়ার হলো ব্যক্তির পাওয়ার বেশি। এজন্য আল্লাহ ব্যক্তি জমিনে বেশি পাঠাইছেন, কিতাব কম পাঠাইছেন। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, লক্ষ লক্ষ নবী রসুল, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম। কিতাব হলো 104। আবার ব্যক্তি আগে পাঠাইছেন, কিতাব অনেক পরে পাঠাইছেন। আবার ব্যক্তি পাঠাইয়া কিতাবটা হাতে দেন নাই, বরং কিতাবটা বুঝার মতো যোগ্যতা আল্লাহ আগে ঢুকাইছেন, বুঝানোর মতো যোগ্য বানাইছেন, তারপরে কিতাব দিছেন। না হয় আমাকে এক প্রশ্নের জবাব আপনারা দেন, রহমতের নবীর মতো তো শ্রেষ্ঠ ব্যক্তি কেউ নাই। বলে কেমন শ্রেষ্ঠ? মেধার বেলায় শ্রেষ্ঠ, চেহারার বেলায় শ্রেষ্ঠ, গঠনের বেলায় শ্রেষ্ঠ, শারীরিক গঠন শক্তির বেলায় নবী শ্রেষ্ঠ। কেমন? করে করে তুলনা নাই। সেই নবীর, আমাদের তো এখন এমন যুগ আসছে, 1-1.5-2 বছরের বাচ্চা অনেক চালাক। রহমতের নবী তো তুলনাহীন ব্যক্তি, সেই রসুলকে 40 বছর পরে কেন কোরআন দিলেন? দুনিয়ার মানুষকে জানায় দিলেন, হে মানুষ, রহমতের নবী গোটা দুনিয়ার মানুষের আদর্শ মডেল। এমন আদর্শ রহমতের নবী তৈরি করলেন, কিয়ামত পর্যন্ত ওই প্রেসক্রিপশন দিয়া গোটা দুনিয়াটা চলবে, নতুন কোনো আদর্শের প্রয়োজন হবে না। তবে যারা চালাকি করে মুহাম্মদের প্রেসক্রিপশন বাদ দিয়া নতুন কোনো ডাক্তারের প্রেসক্রিপশন নিবে, এদের মরার আগে ধ্বংস চলে আসবে, আসতেছে, চোখের সামনে দেখতেছি। একমাত্র কারণ লোকটার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, তারপরও কেন জুতার বাড়ি খায়? একমাত্র কারণ মদিনা ওয়ালার আদর্শ নাই। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুদ নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আর একটা লোকের বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, কিন্তু লোকটাকে সবাই সম্মানের চেয়ার আগায় দেয়। কেন? কয় টাকার মালিক? বলে কোনো টাকা নাই। কয় তালা বিল্ডিং? কয় বাড়ি নাই। ঘরের ভেতরে গ্রাম্য ভাষায় বলে উন্দুর ভরে আর মরে। কাজ করলে চুলায় আগুন জ্বলে না, করলে চুলায় আগুন জ্বলে না। এমন বান্দাটারে কেন সবাই মাথায় নিয়ে সম্মান করে, চেয়ার আগায় দেয়? কয়ের কাছে টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু এর কাছে আছে মদিনা ওয়ালা নবীর আদর্শ। এজন্য নবী ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ দিয়ে গেলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী বলেন, দুই জিনিস রেখে গেলাম, আকরাইয়া যারা ধরবে এদের ঈমানও যাবে না, এদের সম্মানও যাবে না। এক হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটা হলো রহমতের নবীর জীবনের আদর্শ সুন্নত। নবীর আদর্শ কি? সুন্নত।
এই দুই জিনিস এখনো যাদের কাছে আছে তাদের সম্মানও আছে, ঈমানও আছে। এই দুই জিনিস যার কাছে যতটুকু নাই তার কাছে ততটুকু সম্মান নাই, ঈমানও নাই। ভাইরা আমার, রহমতের নবী মক্কা নগরীতে আসছেন, দুই ব্যবস্থা আল্লাহ দিয়া দিলেন নবী পাঠাইয়া। এরপরে আল্লাহ 40 বছরের পরে কোরআন অবতীর্ণ করা শুরু করলেন। কেমন জায়গা মক্কা! নবী যখন আসছেন তখন মক্কার জায়গা বড় দামি, কিন্তু মানুষগুলো সব থেকে বড় চরিত্রহীন, লম্পট, বড় খারাপ। জায়গা বড় দামি, পৃথিবীর মধ্যখানের জায়গা, যেখানে আল্লাহর ঘর বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এমন একটা ঘর আল্লাহ বানাইলেন, পৃথিবী নামক গ্রহ আল্লাহ বানাইয়া প্রথম ঘর, এমন একটা ঘর আল্লাহ বানাইলেন যে ঘর হেদায়েতের ঘর, ইবাদতের ঘর, যেই ঘরের দিকে তাকাইলে সওয়াব, যেই ঘর শুধু দেখবে তাকায়া বাইতুল্লাহ সওয়াব, যেই ঘরের আঙ্গিনার মধ্যে বসে একবার যদি বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব, যেই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে বসে যদি একবার কেউ বলে লাব্বাইক, 1,00,000 বার লাব্বাইক বলার সওয়াব, যেই এরিয়ার মধ্যে একটা সেজদা দিলে 1,00,000 সেজদার সওয়াব। এমন একটা ঘরের পার্শ্বের মানুষগুলো চরিত্রহীন, চরন্ত খারাপ। কতটা খারাপ ভাষা নাই বলার, লজ্জার কারণ। এত খারাপ, নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রে বাইতুল্লাহর দেওয়ালটাকে তাওয়াফ করে। কতটা খারাপ! অথচ মসজিদ দেখলে কোন হিন্দু মহিলাও যদি মসজিদের কিনারা দিয়া হেঁটে যায়, মাথার কাপড় টেনে দেয়, মসজিদ সম্মান করে। ওরা কত খারাপ যে বাইতুল্লাহর সামনের দেওয়ালটারে পুরা তাওয়াফ করে নারী পুরুষ একসাথে, আবার সব উলঙ্গ। কেন? এর কেনরও জবাব আছে। কেন করে? বলে ওরা অন্যায় করে, কাপড় না পাক, পোশাক না পাক, বাইতুল্লাহ পাক, এই জন্য নাপাক কাপড় নিয়ে বাইতুল্লাহর কাছে যায় না, সম্মান করে। আমগো দেশে কয় অতিভক্ত, এর নাম চোর। অতিভক্তের নাম চোর। ভাইরা আমার, শুধু তাই না, এরা কোনো পশু জবে করলে রক্তগুলো বাইতুল্লাহর দেওয়ালে মেখে দেয়, মনে করে এটা বরকত। তাহলে আমার জবাইটা কমপ্লিট, কবুল হয়ে গেছে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, নবী জানায়া দেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই পাপিষ্টরা, তোদের রক্ত কাছে দাম নাই, আমার কাছে একমাত্র দাম হলো তোর অন্তরের তাকওয়া, ভয়। কুরবানিটা দাও গোশত বেশি খাওয়ার জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য? এটা আমি দেখার, এটাই তোর কোরবানির মূল। কত বড় গরু কোরবানি দিলা, কত কেজি গোশত হলো, আমি আল্লাহ এটা দেখি না, আমি দেখি তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে কিনা। হর কেদার খৌফে হকদার দিল মদম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। মক্কার মানুষ আর কত খারাপ! বলে ওরা নারীদের পছন্দ করে না। বিধবা নারী সমাজের বাইরে। আম্মা জানেরা মাসে যখন অসুস্থ হয় বিছানা আলাদা করে দেয়, ঘৃণা করে। কন্যা পছন্দ করে না। ছেলে হলে বাবা খুশি, বড় ঈদের আনন্দ করে। মেয়ে হলে বাবা দরজা লাগায়া ঘরের মধ্যে থাকে, বাইরে যায় না, লজ্জা। কন্যা হইছে এই ভয়, এই লজ্জা। রহমতের নবী আসছেন, এত খারাপ জায়গায় রহমতের নবীরে আল্লাহ পাঠাইলেন কেন?
যেই জায়গার মানুষ এত খারাপ, ওই জায়গার মধ্যে এত দামি রহমতের নবীকে কেন পাঠাইলেন? বলে যত বড় রোগী তত বড় ডাক্তার। ঠিক নেই?